ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের লিফট এই জিনিসটার থিওরি এবং কিছু অঙ্ক সেটা নিয়ে আজকের ক্লাসটা হবে। বেশ, তো দেখো যে লিফটে যারা চড়েছো তারা জানো যে যখন আমরা লিফটে করে কোনো বাড়ির দোতলা বা তিনতলা বা আরও উপরে উঠি যখন, তো তখন আমাদের মনে হয় যেটা যে আমাদের ওজনের কোনো একটা পরিবর্তন ঘটেছে। একই রকমভাবে যদি ওপর থেকে নিচে নামা হয় লিফটের সাহায্যে, তখনও কিন্তু সেরকমটা মনে হয় যে ওজনের আমাদের কিছু ফারাক ঘটেছে। মনে হতে পারে ওজন বাড়ছে, মনে হতে পারে ওজন কমছে। তো এই মনে হওয়াটা কেন হয়, তো সেইটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা, যেখানে আমরা থিওরি অফ লিফট পড়াবো, যে লিফটে উঠলে এবং লিফট চললে এমন কি ঘটনা ঘটে যার জন্যে আমাদের একটা অদ্ভুত ওজনের পরিবর্তন আমাদের মনে হয়। তো এর যে প্রিন্সিপালটা সেটা আমরা আগের যে ক্লাসটা করিয়েছিলাম সেখানে নিশ্চয়ই দেখেছো, আমরা কপি কল করিয়েছিলাম। তো কপি কলের ক্ষেত্রে টান এবং সেই যে বস্তুটা কপি কলের সঙ্গে ঝোলানো ছিল সেই বস্তুটার ওজন, তার দুইয়ে মিলে যে গতিসূত্র আমরা শিখিয়েছি, এই লিফটের ক্ষেত্রেও কিন্তু সেই একই গতিসূত্র প্রযোজ্য। তো বিষয়টা কি, আমি সরাসরি লিফটের অঙ্কে চলে আসছি। তো ধরে নেওয়া যাক যে আমাদের কাছে একটা লিফট রয়েছে, এই ধরো তোমার লিফট। সেই লিফটের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে, এই ধরো একটা লোক, ধরো তুমি দাঁড়িয়ে আছো লিফটের মধ্যে, ওকে। তো এই ধরো একটা লোক, সে লিফটের মেঝেতে দাঁড়িয়ে আছে, হলো। তো এবার এখানে তার সঙ্গে কি ঘটনা ঘটবে, তো লিফটের মেঝেতে সে একটা ওজন দিচ্ছে, তাহলে তার যে ভর, তার ভর যদি এম হয়, তাহলে লিফটের মেঝেতে সে mg পরিমাণ বল প্রয়োগ করবে। তো একই রকমভাবে লিফটের মেঝেও তাকে একটা প্রতিক্রিয়া বল দেবে। আমরা ধরে নিলাম প্রতিক্রিয়া বলটাকে আমরা আর বলে লিখছি, আর ফর রিঅ্যাকশনারি ফোর্স, ঠিক আছে। সে mg ফোর্স দিল লিফটের মেঝেকে, লিফটের মেঝেও তাকে একটা রিঅ্যাকশনারি ফোর্স আর দিল। তো আমরা সাধারণত নিজেদের ওজনটা অনুভব করি কেন না, আমরা যখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার উপরে আমরা নিজেদের ওজনের সমান বল প্রয়োগ করছি, এবং সেই মেঝে যার উপরে আমরা দাঁড়িয়ে আছি সেও আমাদের ওই একই পরিমাণ বল প্রয়োগ করছে। তো সেই কারণে আমাদের ওজনের একটা ফিলিং হয় যে হ্যাঁ, আমাদের একটা ওজন আছে। যদি তোমরা মহাকাশে যাও, সেখানে গিয়ে কিন্তু আমরা এই ওজনের ফিলিংসটা আর পাবো না। তার কারণ কি, সেখানে এই রিঅ্যাকশনারি ফোর্স দেওয়ার মতো কেউ নেই। তার কারণে আমাদের নিজেদেরকে ভাসমান অবস্থায় অবশ্যই থাকবে, এবং আমাদের ওজনটা শূন্য মনে হবে যে আমাদের কোনো ওজনই নেই। এই জিনিসটা ঘটে। বা কেউ যদি ধরো কোনো জায়গা থেকে ঝাঁপ দেয়, একটা বাড়ির দোতলা বা তিনতলা থেকে কেউ একটা ঝাঁপ দিল, তো যখন সে অবাধে পতন করছে, নিচের দিকে যখন অবাধে পড়ছে, সেই সময় তার ওজনের অনুভূতি কিন্তু শূন্য। তার মনে হবে তার কোনো ওজন নেই। তার কারণ কি না, সে তো কোনো সাপোর্টের ওপরে তো ফোর্স দিল না। যখনই সাপোর্টের ওপর ফোর্স দেবে, তখন সেই সাপোর্টটা তাকে একটা উল্টো দিকে সমান পরিমাণ ফোর্স দেবে নিউটনের থার্ড ল অনুযায়ী। তখনই কিন্তু সে ওজন অনুভব করে। এছাড়া ওজন অনুভব করার কিন্তু কোনো কারণ নেই, কোনো চান্সই নেই যদি সাপোর্টটা না থাকে, ঠিক আছে। তোমরা আবার দোতলা থেকে ঝাঁপ দিয়ে দেখতে চেয়েও না যে সত্যি এরকম ওজনের অনুভূতি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, পাওয়া যায় না, জেনেই রাখো আর কি, ঠিক আছে। বেশ, তো যেটা বলছিলাম, তো এই কেসটা হলো এই সময়টাতে লিফট স্থির অবস্থায় আছে, লিফটের কোনো গতিবেগ নেই, লিফট একদম গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। এবারে তুমি কী করলে, লিফটে উঠে পড়েছো, এবার লিফটে সুইচ টিপলে, দোতলায় যাবো কি তিনতলায় যাবো, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর, এরকমভাবে আমরা সুইচ টিপলাম। সঙ্গে সঙ্গে লিফট কী হবে, একটা ঘড় আওয়াজ করে উপরের দিকে উঠতে শুরু করবে, যেরকমটা হয় লিফটে উপরে উঠতে শুরু করবে। ভালো কথা। তো লিফট যখন উপরের দিকে ওঠে, একটা ত্বরণ নিয়ে ওঠে, ঠিক আছে। তো মনে করা যাক যে ধরে নিলাম যে একটা ত্বরণ নিয়ে লিফটটা উপরের দিকে যেতে শুরু করলো। কি বললাম, ত্বরণ নিয়ে লিফটটা উপরের দিকে যেতে শুরু করলো। তো সেই সময় এই যে লোকটা, তার ওজনের অনুভূতি কত হবে, তার ওজন কত হবে বলছি না, কিন্তু তার ওজন তো আর পাল্টে যাবে না, ওজনটা সেম থাকবে। ওজনের অনুভূতি কত হবে মানে আরটা কত হবে, আর হচ্ছে ওজনের অনুভূতি, যার জন্য লোকটা মনে করে তার ওজন কত, সেই আর তখন কত হবে, এইটা হচ্ছে প্রশ্ন। অনেকে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে যে ওজনটা চেঞ্জ হয়ে গেল বোধহয়,
তা কিন্তু হয় না, ওজনের অনুভূতিটা চেঞ্জ হয়ে যায়, মানে আমাদের বুঝতে ভুল হয়। বেশ, তো এবারে তাহলে এখানে লিফটের যে গতির সমীকরণ সেটাকে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা কি জানি যে কোনো একটা বস্তু তার উপরে যদি বল প্রয়োগ হয়, একটা এফ বল প্রয়োগ হয় যদি, সেটা ইকুয়াল আমরা কি লিখি? এম ইন্টু এ লিখি, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র যেটা এফ ইকুয়াল এম এ, তখনই লিখি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হয়। তো সঙ্গে সঙ্গে আমরা তাহলে ভাবতে পারি যে যখনই এই লিফটটা একটা এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, তার মানে কি দাঁড়ালো? এই বস্তুটা বা এই ব্যক্তিটা যে লিফটে দাঁড়িয়ে আছে সেও তো এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠলো। তাহলে কেন সে এই ত্বরণ নিয়ে উঠলো? নিশ্চয়ই তার ওপর কোনো বল প্রয়োগ হয়েছে। তাহলে তার ওপরে যে দুটো বল রয়েছে আর আর এমজি, তার মধ্যে কোনটাকে বড় মনে করব? তার মধ্যে মনে করব আরটা বড়, তাই তো সে ওপরের দিকে গেল, যেরকম আমাদের আগের কপি কলের অঙ্কে হয়েছিল। যে একটা মনে আছে আগের দিন যেরকম করালাম, যে একটা কপি কল ছিল, সেই কপি কলের দুদিকে দুটো এরকমভাবে ভর দেওয়া ছিল, একটা ভর যাচ্ছে উপরের দিকে, একটা ভর যাচ্ছে নিচের দিকে। টানটাকে এভাবে দেখাচ্ছি, এরমভাবে যাচ্ছে জিনিসটা, এই ব্লকটা উপরে উঠছে, এই ব্লকটা নিচে নামছিল। তো তখন কি বলেছিলাম যে এই ব্লক উপরে উঠছে কেন? নিশ্চয়ই এর যে ওজন তার থেকে এর টিটা টানটা বেশি ছিল। তাহলে এখানে কি লিখেছিলাম? টি মাইনাস এম জি ইকুয়াল এম এ, এরম ইকুয়েশন লিখেছিলাম, মনে আছে আগের ক্লাসে? যারা করোনি আগের ক্লাসটা অবশ্যই দেখবে। টি বড়, টান বড়, মাইনাস এম জি, তাহলে সেটা যে লব্ধি বল দিল তার জন্য এম ইন্টু এ হলো। তাহলে আমরা এই কেসটাই মনে করব যে আরটা বড়, তাহলে আর মাইনাস এম জি ইকুয়াল লিখবো এম ইন্টু এ। জাস্ট এটা যারা বুঝতে পেরেছো এটা তারা বুঝতে পারবে। কি হলো ভালো করে আরেকবার দেখো। লিফটে এক ব্যক্তি ছিল, তার ওজন হচ্ছে এমজি, রিঅ্যাকশনারি ফোর্স আর হলো, লিফট তখন চলছিল না। এবারে লিফট এ ত্বরণ নিয়ে ওপর দিকে চলতে আরম্ভ করলো। লোকটা কি ভাববে? যে লোকটার ওপর দিকে একটা বল প্রয়োগ হয়েছে, তাই জন্যই তো সে ত্বরণ নিয়ে চলতে আরম্ভ করেছে। তাহলে লোকটার উপরের দিকের যে ফোর্সটা সেটা নিশ্চয়ই বড়, তার কারণে সে উপরের দিকে উঠছে না যখন, তাহলে আর নিশ্চয়ই বড়। তাহলে তার দুদিকে দুটো ফোর্স আছে, আমরা কি করব? যেদিকে যাচ্ছে সেই দিকের ফোর্সটা মাইনাস উল্টো দিকের ফোর্সটা, এটা হচ্ছে সেই ব্যক্তির উপরে লব্ধি ফোর্স, সেটা ইকুয়াল এম ইন্টু এ। এম মানে লোকটার ভর, এ মানে যে ত্বরণ নিয়ে সে উঠছে, হলো। তাহলে এখন আর কত? আর হয়ে যাচ্ছে এমজি প্লাস এম এ। তাহলে আলটিমেট আর কত আমরা লিখতে পারি? এম ইন্টু জি প্লাস এ। এমটা কমন নিলাম, তাহলে জি প্লাস এ। তাহলে লোকটার যখন লিফটটা স্থির ছিল তখন লোকটা কি মনে করছিল? ওর আর কত? ওর আর ইকুয়াল এম জি মনে করছিল। যখন ত্বরণ নেই, এ যখন জিরো, ত্বরণ নেই, লিফট স্থির, তখন মনে করছিল আর ইকুয়াল এম জি, মানে যা ওজন সেটাইও মনে করছিল। এবার লিফট যখনই এ ত্বরণ নিয়ে চলছে, লোকটা কি মনে করছে? ওর আর কত? আর হচ্ছে এম জি প্লাস এম এ, মানে ওর ওজন বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তাহলে লিফট যখন এই ত্বরণ নিয়ে ওপর দিকে ওঠে তখন লোকটা কি মনে করে? লোকটা মনে করে ওর ওজন বেড়ে গেছে। এটা কিন্তু পুরোটাই মনে হওয়া, মনে করে লোকটা মনে করে ওজন বেড়ে গেছে। ওজন কিন্তু বেড়ে যায় না, লোকটার মনে হয় বেড়ে গেছে। তার কারণ আর রিঅ্যাকশনারি ফোর্স, যার জন্যে মনে হয় ওজন আছে কি নেই, সেই জিনিসটা বেড়ে যায়। বোঝা গেল? বেশ, এবারে একই জিনিস করব, উল্টো দিকে চালাবো। এ ধরো তিনতলায় গেছিল কোন একটা কাজ করতে, কাজ হয়ে গেছে, এবার সে আবার তো গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে, তাকে তো বাড়ি যেতে হবে, তাই জন্য সে আবার তিনতলায় লিফটের বাটন চিপলো, চিপে বলছে আমি গ্রাউন্ড ফ্লোরে যাব, মানে জিরোতে ক্লিক করেছে। তাহলে এবার তাকে নিচে নামতে হচ্ছে। নিচে নামার সময় ত্বরণ কোন দিকে হবে? উল্টো দিকে হবে। নিচে নামার সময় ত্বরণ নিচের দিকে কাজ করবে। তখন ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশনটার একটু চেঞ্জ হবে। তখন কে বড়? এই ব্যক্তি যখন নিচের দিকে আসছে তখন আর আর এমজির মধ্যে কে বড়? নিশ্চয়ই এমজি বড়। নিচের দিকের ফোর্সটা বড়, লোকটার উপর দুটো ফোর্স কাজ করছিল, আর কাজ করছিল, এমজি কাজ করছিল। লোকটা নিচের দিকে যাচ্ছে মানে এমজি বড়, তাহলে এমজি মাইনাস আর ইকুয়াল এম এ হবে। হলো? তাহলে এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিলাম। এখন কি হবে? নিচের দিকে নামার সময় এমজি বড়, মাইনাস আর ইকুয়াল এম ইন্টু এ। হলো?
তাহলে এখন আর কত, এখন আরকে আমরা বলতে পারি mg মাইনাস এম এ, আরটা এদিকে গেলে এম এটাকে এদিকে নিয়ে গেলাম, mg মাইনাস এম এ হলো। তাহলে m কমন নিলে g মাইনাস এ। তাহলে আলটিমেট কি হলো, লোকটার এখন কি মনে হচ্ছে, ওর ওজন যেন কমে গেছে বলে মনে হচ্ছে। ওর অ্যাকচুয়াল ওজন কত ছিল, mg ছিল, এখন কত কমে গেছে, m এ পরিমাণ কমে গেছে। তাহলে লোকটার কি মনে হবে, লোকটার মনে হবে ওজন কমে গেছে, এইটা ওর মনে হবে, ঠিক আছে। লোকটার মনে হবে যেন ওর ওজন কমে গেছে। কখন মনে হবে, যখন লিফট নিচের দিকে নামে ত্বরণ নিয়ে, ত্বরণ নিয়ে যখন নিচের দিকে নামে, এটা ত্বরণ হলো, কোনো প্রবলেম নেই। তাহলে এইটুকু বোঝা গেছে। তো এখান থেকে আমরা কি বুঝলাম আলটিমেটলি, যদি এর মান অনেক বেশি হয়, এর মান যদি অনেক বেশি হয় বা যত বেশি হবে তত কি হবে, তত লোকটার মনে হবে যে ওর ওজন যেন বেশি বেশি কমে গেছে। এর মান যত বাড়বে তত এম এর মান বাড়লো, মানে mg থেকে m এ বেশি মাইনাস হয়ে গেল, তাহলে ওর মনে হবে অনেক বেশি ওজন কমে গেছে। উপরে ওঠার সময়ও তাই, যত ত্বরণ নিয়ে, যত বেশি ত্বরণ নিয়ে ফার্স্ট আমি লিফটটাকে উপরের দিকে মুভ করিয়ে দেবো, যত বেশি অ্যাক্সেলারেশন নিয়ে লিফটটাকে উপরের দিকে আমি মুভ করিয়ে দেবো, তত বেশি মনে হবে ওজন বেড়ে গেছে। উপরে গেলে বেড়ে যাবে, নিচে গেলে কমে যাবে, একদম যেন এটা ভুল না হয়, ঠিক আছে। এটা কিন্তু এমসিকিউতে তো আসেই, এর থেকে অঙ্কটাঙ্কও অনেক দেয়, কিন্তু এইগুলো ভুল হওয়ার কিন্তু কোনো যেন সুযোগ না হয়। বেশ, এর সঙ্গে সঙ্গে আরও ছোট্ট ছোট্ট জিনিস তোমরা শিখে গেছো অলরেডি বিষয়টা। এবার আসবো যেটা এরকমও হতে পারে যে বলল লিফটটা উপরের দিকে যাচ্ছে ত্বরণ নিয়ে নয়, মন্দন নিয়ে, এরকমও বলতে পারে যে লিফটটা মন্দন নিয়ে উপরের দিকে গেছে। তো মন্দন মানে আমরা কি জানি, মন্দন মানে আমরা জানি নেগেটিভ ত্বরণ। মন্দন মানে আমরা জানি নেগেটিভ ত্বরণ। তাহলে যখনই আমরা কি করব, আমরা এই ত্বরণের মতনই কেসটা করব। কিরম লিখব, উপরের দিকে যখন যাচ্ছে পরিষ্কার লিখব আর মাইনাস mg ইকুয়াল m এ, এরম লিখব। এবার দেখব এটা ত্বরণ না মন্দন। যদি ত্বরণ হয়, মানে প্রথম যেটা করালাম সেটা হলে কোনো প্রবলেম নেই। যদি বলে উপরের দিকে মন্দন নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এখানে একটা নেগেটিভ চিহ্ন লাগিয়ে দেবো, তার মানে কি বোঝালো, এটা ত্বরণ নয়, এটা মন্দন হলো। তাহলে এখন আর কত হবে, তাহলে এখন আর হয়ে যাবে mg মাইনাস m এ, মানে m ইন্টু জি মাইনাস। ঠিক যেটা আমাদের নিচে নামার সময় হচ্ছিল, আগের যেটা করালাম, নিচে নামার সময় ত্বরণ নিয়ে নিচে নামলে যে কেসটা হয়, মন্দন নিয়ে উপরে উঠলে সেই কেসটাই হয়, হলো। একই রকম হতে পারে মন্দন নিয়ে নিচে আসছে, তখন কি করব, এই জায়গাটা জাস্ট চেঞ্জ, এই জায়গাটা কি চেঞ্জ হবে, নিচে আসছে মানে কি mg বড়, মাইনাস আর ইকুয়াল m এ, মন্দন বলেছে মানে মাইনাস চিহ্ন লাগিয়ে দেবো। তাহলে আর কত হলো, mg প্লাস m, তাহলে m ইন্টু জি প্লাস। তাহলে ত্বরণ নিয়ে যাচ্ছে না মন্দন নিয়ে যাচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা খেয়াল করে কাজ করবে। উপরের দিকে যাচ্ছে মানে আর বড়, mg ছোট, নিচে নামছে মানে mg বড় আর ছোট। ত্বরণ হলে পজিটিভ, মন্দন হলে নেগেটিভ, এগুলো যেন একদম খেয়াল থাকে, যেরকমভাবে করালাম সেরকমভাবে করবে। ভালো কথা হলো, এই বিষয়ের তো কোনো প্রবলেম নেই। এইবারে আবার আগের কেসটাতেই ফিরে যাই। আগের কোন কেসটাই ফিরে যাচ্ছি বলছি, আগের কোন কেসটাই ফিরে যাচ্ছি, ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, হলো। কি লিখবো, mg মাইনাস আর ইকুয়াল m এ লিখবো। তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হচ্ছে আর ইকুয়াল mg মাইনাস m, হলো। এরকম তো লিখতেই পারি। এবার যদি এরকম ঘটে যে ইকুয়াল g হয়ে যায়, যদি হয় মানে কি হলো, লিফটটা জি ত্বরণ নিয়ে নিচের দিকে আসছে। এরকম কখন হতে পারে, আমরা এক্ষুনি বললাম যে অবাধে পতনশীল জিনিস জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ে। তার মানে হতে পারে যে তুমি 3 তলা থেকে লিফটের 3 নম্বর বোতামটা টিপেছো, 0 নম্বর বোতামটা টিপেছো গ্রাউন্ড ফ্লোরে নামবে বলে, নামতে নামতে কি হয়েছে, লিফটটা গেছে খারাপ হয়ে
আর লিফটের যে সুতো থাকে, লিফটের যে কেবিল থাকে, সেই কেবিলটা গেছে ছিঁড়ে। তো কেবিল ছিঁড়ে গেলে কি হবে? লিফট তো একদম মানে দুমদাম করে নিচের দিকে পড়বে না, অবাধে পতনশীল হয়ে নিচের দিকে পড়বে, হতে পারে। এবার পড়ার পরে তোমার হাড়গোড় মানে আস্ত নাও থাকতে পারে, হাড়গোড় ভেঙে যেতে পারে, সেটা পরের কথা। কি অনুভূতি হবে আমাদের সেটা আমরা দেখছি এখন। অনুভূতি এমন হবে যে এ তখন জি এর সমান হবে, অভিকর্ষ ত্বরণ নিয়ে পড়বে তখন। তো সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমরা এটাকে লিখে দিতে পারি জি। তো আলটিমেট তখন আর কত হবে? আর তখন হয়ে যাবে 0। আর তখন হয়ে যাবে 0, মানে আমাদের ওজনের অনুভূতিটা শূন্য হয়ে যাবে। যেরকম বললাম যে প্রথমেই বলছিলাম যে যদি আমরা ছাদ থেকে ঝাঁপ দিই তখন কি হবে, তখন আমাদের ওজনের অনুভূতি থাকে না। তেমনি লিফটের সুতো যদি ছিঁড়ে যায়, মানে লিফট যদি জি ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তে থাকে, তখনও কিন্তু আমাদের ওজনের অনুভূতি থাকবে না। ওজন মানে আমাদের রিয়াকশনারি ফোর্স কত হবে? 0 হবে। মনে হবে আমরা কোনো ওজনই নেই আমাদের, হলো। তো এই জিনিসটাকে আমরা বলি ওয়েটলেসনেস। ওয়েটলেসনেস মানে ভারহীনতা। আমাদের যে ভার আছে এইটা আমরা আর মনে করব না, এটাকে আমরা বলছি ভারহীনতা, হলো। এরকমও হতে পারে যে এ যেটা সেটা গ্রেটার দ্যান জি হয়ে গেছে, সেটা কৃত্রিমভাবে তৈরি করা যায় যে আমরা জি এর বেশি ত্বরণ লিফটটাকে দিয়ে দিলাম, সেটা নিয়ে লিফট নিচের দিকে পড়ছে, সেরকমটা হতে পারে। রকেট ফকেটের কেসে কিন্তু সেই জিনিসটা হয়। 4G 5G এইরকম ত্বরণ নিয়ে কিন্তু রকেট চলে, আরও বেশি ত্বরণ নিয়েও চলে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি হবে তখন যদি এ গ্রেটার জি হয়ে যায়? তো সে কেসে কি হবে? তাহলে ধরো এখানে রয়েছে mg মাইনাস ma, যেখানে এটা জি এর থেকে বড়, তাহলে কি এম এটা mg থেকে বড়। তো আলটিমেটলি তখন আমরা যে টার্মটা পাবো সেক্ষেত্রে কিন্তু আর এর ভ্যালুটা আমরা নেগেটিভ পাবো। তো আর নেগেটিভ, এটার অর্থ কি? আর নেগেটিভ তার অর্থ কি? তো সেটার অর্থ হচ্ছে এইরকম যে আমরা তখন আর মাটির সংস্পর্শে থাকবো না, মানে লিফটের যে মেঝে তার সংস্পর্শে আমরা থাকবো না, আমাদের মাথাটা গিয়ে ঠেকবে লিফটের ছাদে। তাহলে লিফট যদি এরকম হয়, এই ধরো লিফট, তাহলে আমাদের যে মাথা সেটা লিফটের ছাদে গিয়ে ঠেকবে, বা আমাদের সঙ্গে যা যা জিনিসপত্র থাকবে ধরো সেগুলো সমস্ত কিছু কিন্তু লিফটের ছাদে উড়ন্ত অবস্থায় থাকবে। যদি এরম কেস হয় যে ত্বরণ নিয়ে পড়ছে সেটা জি এর থেকে বেশি হয়ে গেল, এবং এই কেসগুলো কিন্তু শুধুমাত্র যে লাস্ট দুটো কেস বললাম, এ ইকুয়াল জি আর এ গ্রেটার জি, এগুলো শুধুমাত্র লিফট নিচে নামার জন্যই কিন্তু বললাম, ঠিক আছে। তো এরকম কেস যদি ঘটে তো সেক্ষেত্রে তাহলে কি হবে? এটা তাহলে এই ব্যক্তি আর মাটির সংস্পর্শে না থেকে একদম লিফটের ছাদে উঠে যাবে, এবং এই কেসটাকে আমরা বলছি সুপার ওয়েটলেসনেস বা অতি ভারহীনতা। কারণ এ ইকুয়াল জি হলেই তো ভারহীন মনে হচ্ছে, আর ও ক্ষেত্রে কী হবে মনে হবে? মানে অতি ভারহীন, মানে সে একদম হাওয়ায় ভাসছে, পাখির মতো হাওয়ায় যেন উঠছে, এইরকম কেসটা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি লিফটের থিওরি ছিল, এছাড়া খুব একটা কিছু নেই। মানে এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে। তো এবারে তোমরা তো মোটামুটি বুঝে গেলে যে লিফটের মেঝেতে দাঁড়িয়ে থাকলে কোন কোন কেস হতে পারে, তো সেই কেসগুলো মোটামুটি কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবারে দেখো আমরা কি দেখলাম, যে যখন কোনো ব্যক্তি বা বস্তু সে যখন উপর দিকে উঠছে, তো সেক্ষেত্রে তার মনে হচ্ছে তার ওজন বেড়ে গেছে, এরকমটা মনে হয়। তো এরকম দিয়েই একটা ছোট্ট অঙ্ক দিই, যেমন ধরো এই ধরো একটা লিফট রয়েছে, তো সেই লিফটের মেঝেতে একটা কাঁচের পাত্র রয়েছে, একটা পাত্র রয়েছে, একটা বাটি হতে পারে, একটা কাঁচের প্লেট হতে পারে, সেই জিনিসটা রয়েছে লিফটের মেঝেতে রয়েছে, ঠিক আছে। তো বলা হচ্ছে যে সেই কাঁচের যে বাটি বা প্লেট যেটা ছিল, সে ম্যাক্সিমাম বলছে যে ধরে নেওয়া যাক যে একটা কিছু 244 নিউটন ওজন সহ্য করতে পারে। এটার বলার মানে কি না, এর বেশি পরিমাণ ফোর্স যদি তুমি এই কাঁচের প্লেটটাতে দাও তাহলে কাঁচের প্লেটটা ভেঙে যাবে, এরম বলা হলো। তুমি একটা কাঁচের প্লেট নাও, তাতে একটা হাতুড়ির ঠোকা মারো,
প্রথমে কিন্তু ভাঙবে না, আস্তে আস্তে ঢুকলে, ঠোকার এটা বাড়ালে, ফোর্সটা বাড়ালে, আস্তে আস্তে এক সময় গিয়ে দেখবে যে একটা ফোর্স দেওয়ার পরে কাঁচের প্লেটটা দুম করে ভেঙে গেল। তার মানে কি, ওর একটা বিয়ারিং লিমিট আছে, সহ্য করার শক্তি আছে, তার বেশি ফোর্স ও নিতে পারে না, ভেঙে যাবে। এখানে বলা হচ্ছে 244 নিউটন অবধি ওজন ও সহ্য করতে পারে, বা এত নিউটন অবধি মানে বল ও সহ্য করতে পারে। তার বেশি ফোর্স হয়ে গেলে ও কিন্তু ভেঙে যাবে। তাহলে আমাকে এখানে প্রশ্ন করা যেতে পারে যে তাহলে আমি যদি লিফটকে একটা ত্বরণ নিয়ে উপরের দিকে চালনা করি, তো এই ত্বরণের মান কত হলে এই কাঁচের প্লেটটা ভেঙে যাবে? এ কত হলে কাঁচের প্লেট ভেঙে যাবে, এরকম প্রশ্ন আসতে পারে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে খালি 244 নিউটন ওজন ও সহ্য করতে পারে। তো এটা ম্যাক্সিমাম ওজন ও সহ্য করতে পারে, ভালো কথা। আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে যে কাঁচের যে প্লেটটা রয়েছে সেটার ভর তোমায় বলে দেবে। তো ধরে নেওয়া যাক যে ওর ভর তোমায় দিয়েছে 24 কেজি, 24 কেজি ভর দিয়েছে, আর 244 নিউটন ওজন ও সহ্য করতে পারে। জাস্ট এইরকম একটা অঙ্ক সেট আপ দিয়েছে, আমি বানিয়ে বানিয়ে বললাম, এরকম টাইপের বইতে কিন্তু অনেক অঙ্ক আছে। আচ্ছা, তো কি করবো তাহলে? তো যখনই দেখছো লিফট ওপর দিকে যাচ্ছে, আমরা আমাদের ইকুয়েশনটা লাগিয়ে দেবো। কি ইকুয়েশন ছিল? ওপরে আর থাকে, নিচে এমজি থাকে, তাহলে ইকুয়েশন লাগাবো আর মাইনাস এমজি ইকুয়াল এম এ। আচ্ছা, এম কত? 24, জিকে আমরা 10 ধরে নিচ্ছি, আর আর কত? আর ধরছি 244, আর এম এ আছে 24 ইন্টু এম। এরকম একটা ইকুয়েশন লিখলাম। এবার কেন লিখলাম এরকম ইকুয়েশন, ভালো করে বোঝো। তো বলছে যে লিফটটা 244 নিউটন ওজন সহ্য করতে পারে, মানে লিফটটা না, এই কাঁচের প্লেটটা সহ্য করতে পারে। তো আমরা চাইবো কি, যে এই আর এর ভ্যালু যেন 244 এর বেশি না হয়। আর যদি 244 এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই কাঁচের প্লেটটা ভেঙে যাবে। মানে এই কাঁচের প্লেটকে কে বল দিচ্ছে? এই লিফটের মেঝে, তাই তো? তাহলে লিফটের মেঝে যদি ওকে 244 নিউটনের বেশি বল দিয়ে দেয়, তাহলে কাঁচের প্লেটটা ভেঙে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 244 নিউটনই বল দিচ্ছে আমাদের লিফটের মেঝেটা, সেটা আর। ওর ওজন হচ্ছে এম ইন্টু জি, 24 ইন্টু 10, আর ভর 24 আমরা জানি, ত্বরণটা লিখেছি এ। তাহলে এখান থেকে আমরা ত্বরণ বার করতে পারি। তো 244 মাইনাস 240 করলে হচ্ছে 4/24 ইকুয়াল এ। তাহলে এর মান কত দাঁড়ালো? 4 6 24 করলে 1/6, তাহলে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে যদি 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে লিফটে উপরের দিকে ওঠে, তাহলে যে ফোর্স, মানে যে রিয়াকশনারি ফোর্সটা ওই প্লেটটাকে দেবে, তার জন্য কিন্তু ভেঙে যাবে না। আমাদের প্রশ্ন ছিল যে কত ত্বরণ নিয়ে উঠলে এই প্লেটটা ভেঙে যাবে। তো সেটা হচ্ছে কি, তাহলে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ারের বেশি ত্বরণ নিয়ে যদি লিফটে উপরের দিকে ওঠে, সঙ্গে সঙ্গে কাঁচের প্লেটটা কিন্তু ভেঙে যাবে। তাহলে এটা একটা লিমিট দেওয়া হলো, যে ত্বরণের লিমিট হচ্ছে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেই ত্বরণ নিয়ে যদি লিফট ওঠে, তাহলে ভাঙবে না, এটা ম্যাক্সিমাম ওজন সহ্য করতে পারবে। যদি সামান্য একটু বেশি ত্বরণ নাও এবার, সঙ্গে সঙ্গে কিন্তু কাঁচের প্লেটটা ভেঙে যাবে। এরম টাইপের প্রশ্ন আসে অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা বলবো, সেটা হচ্ছে যেমন ধরো যে এই আমাদের লিফট রয়েছে, ওই একই রকম জিনিস, লিফটের সঙ্গে লিফটের সিলিংয়ে একটা দড়ি বাঁধা এবং সেখানে একটা ব্লক ঝোলানো রয়েছে। এই ব্লকটার ভর ধরো তোমায় বলে দিল, এম ইকুয়াল ধরো বলে দিল, আগের মতোই ধরছি, হ্যাঁ 24 কেজি, ঠিক আগের মতোই ধরছি, বোঝার জন্য, বোঝো ব্যাপারে। এর ওপরে কি করবে? সুতোর টান থাকবে, নিচের দিকে কি থাকবে? এমজি থাকবে। আর এই লিফটটা আবার সেই এ ত্বরণ নিয়ে ওপর দিকেই যাচ্ছে। তো যখন সুতো দিয়ে ঝোলানো থাকবে, তখন খেয়াল রাখবে আগের অঙ্কটার ক্ষেত্রে আর যে ভূমিকা পালন করেছে, আগের অঙ্কে আর যে ভূমিকা পালন করেছে, এখানে টি সেই ভূমিকাটা পালন করবে। তাহলে এখানে ইকুয়েশন কি হবে? এখানে ইকুয়েশন হয়ে যাবে টি মাইনাস এমজি ইকুয়াল এম। ওপরের দিকে উঠলে, নিচের দিকে নামলে এমজি মাইনাস টি ইকুয়াল এম এ। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।
তাহলে এখানেও ওই একই জিনিস হতে পারে যে সুতোটা ম্যাক্সিমাম ধরো বললো 244 নিউটন টান সহ্য করতে পারে, টান সহ্য করতে পারে এরম বলে দিল। তাহলে ত্বরণ কত হতে হবে? সেই একই জিনিস, একই উত্তর হবে, কিন্তু আমি বোঝানোর জন্য অঙ্কটাকে বদলে দিলাম। এখানে তাহলে টান হয়ে যাচ্ছে 244, ম্যাক্সিমাম এত টান সহ্য করতে পারে। এম কত? 24 ইন্টু জি মাইনাস ইকুয়াল 24 এ। তাহলে এক্ষেত্রেও এ কত পাচ্ছ? 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এত ত্বরণ নিয়ে উঠলে ওই টানটাও সহ্য করে নেবে। তার বেশি ত্বরণ নিয়ে যেই উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু সুতো আর টান সহ্য করতে পারবে না, সুতো ছিঁড়ে এই ব্লকটা পড়ে যাবে। বোঝা গেল? একই জিনিস কিন্তু দুটো অঙ্ক বোঝালাম। একটাতে কি লিফটের মেঝেতে থাকতে পারে, সেক্ষেত্রে আর যদি সুতো দিয়ে ঝোলানো থাকে ওই আর এর কাজটাই কিন্তু টান, টি কাল করবে ওই একই কাজ। বুঝতে পারলে? বেশ, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।